নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আপনারা যারা আমাকে ডেলি ফলো করেন, কালকে কমেন্টসগুলো দেখছিলাম, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, যারা রেগুলার ফলো করেন, অনেক কিছু জানছেন, বুঝছেন, শিখছেন, তাদের উদ্দেশ্যে আমি ছোট একটা ইনফরমেশান দিতে চাই। খারাপভাবে নেবেন না, আমি খারাপ কোনো কথাও বলছি না যে নিতে হবে খারাপভাবে, জাস্ট বুঝুন জিনিসটা। একটা পাখিকে নিয়ে এলাম, একটা পাখি বাড়িতে রাখা, তাদের বোঝা আন্ডারস্ট্যান্ডিং, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটো জিনিস হয়। আপনি তো কোনো ফোন কিনছেন না, বা আপনি কোনো এসি লাগাচ্ছেন না, বা আপনি কোনো এআইয়ের সঙ্গে কথা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই, তার ইমোশন বলে কিছু নেই। একটা পাখির মন আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আমাদেরই মতন সমস্ত ফিলিংস রয়েছে। তারও শরীর আছে, তারও শরীর খারাপ আছে। একটা কথা মাথায় রাখবেন, যেটা আমি আজকে ফেসবুকেও বলেছি, যেদিন পাখিকে বুঝতে শিখবেন না, সেদিন আমার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কারোর ভিডিও দেখতে হবে। আজকে আমি খুলে কথা বলছি আপনাকে, না শান্তনু বার্সকারের ভিডিও দেখতে হবে, না পাখির বিদ্যালয়, না জগতে কারোর ভিডিও দেখতে হবে, বা কারোর জন্যে হোয়াটসঅ্যাপে যে রিপ্লাই পেলাম না, একটা মনোকষ্ট, যে দাদা ফোনে বলে রিপ্লাই দিন। কারণ আমি একটা মানুষ, সারাদিনে যে কত রিপ্লাই দিতে হয় আমি নিজেও জানি না। এছাড়া আমি প্যারানর্মাল ফিল্ডের সঙ্গে জড়িত, এবং মানুষের যে নিত্য নৈমিত্য যে সমস্যা, সেগুলোর সঙ্গেও যুক্ত, সেগুলোকে সলভ কনসালটেন্সি আমি দিয়ে থাকি। তো এবার তিনটে কাজের সঙ্গে আমি যুক্ত, উইথ আমার নিজস্ব ডিজাইন আছে, মোট 4টে কাজ। তো সেখানে একটা দুটো স্কিপ হতেই পারে। এবার যাদের স্কিপ হচ্ছে তারা ভাবছে যে আমি ভিডিওতে একরকম বলি, যে ফোন করবেন কিছু অসুবিধা হলে ফোন নাম্বার দেওয়া আছে, অথচ রিপ্লাই দিই না। তা কিন্তু নয়। বুঝতে হবে জিনিসটাকে, যে আমারও একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য আমি পাখি থেকে, আপনাদের থেকে তো কোনো পয়সা নিই না, যে সার্ভিসটা প্রোভাইড করি, কিন্তু অন্য সার্ভিস থেকে আমাকে ইনকাম জেনারেট করতে হয়, এবং সেটা সঠিক রাস্তায়। এরকম না যে ব্ল্যাক মানি নিয়ে কথা বলছি, তা না। কিন্তু আমি অন্যদিকে চলে যাচ্ছি না, আমি টপিকের মধ্যেই আছি। সেই জন্যে এই যে আজকে আমার জন্য ওয়েট করতে হচ্ছে, যে দাদা কখন হোয়াটসঅ্যাপে একটা ওষুধের নাম বলবে, পেট খারাপ হয়েছে। পাখিকে বুঝলে হবে না, পাখিকে বুঝতে শিখুন। অনেক কিছু বুঝতে পারবেন যখন ধীরে ধীরে দেখবেন ডিপেন্ডেন্সি নিজের ওপর হতে শিখেছে। আজকে আমারও ঘরে পাখি আছে, তা আমি কার ওপর ডিপেন্ডেবল? কারণ আমি এইটাই শুরু থেকে ভেবেছিলাম, যে আমি শিখবো, আমি জানবো, ওদের বুঝবো। আজকে আমি যে পাখিকে বুঝতে পারি যে ওর মনোকষ্ট হয়েছে না, এই জায়গায় ও অ্যাডজাস্ট করতে পারছে না। কারণ পেটের প্রবলেম জানবেন, ইনডাইজেশন প্রবলেম সবসময় যে লিভার থেকে হচ্ছে তা নয়, মেন্টাল ডিস্টার্ব থাকলেও ইনডাইজেশন প্রবলেম হয়, ঠিক আছে? কারণ এটা হিউম্যান বডিতেও তাই। আপনি যখন খুব দেখবেন খুব স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন অনুভব হচ্ছেন, বা খুব উত্তেজিত হচ্ছেন, টেনশন ফিল করছেন, দেখবেন পেট গুড়গুড় করে, বারবার আমরা বাথরুমে যাই। কারণ ব্রেনের সঙ্গে আমাদের পেটের একটা মারাত্মক রিলেশন আছে, সেটা পাখিরও ক্ষেত্রে। তাহলে পাখিকে বুঝুন, বুঝে জিনিসগুলোকে ফলো করুন। এই যে একজন ফোন করেছিল, দাদা 4 বছর হয়ে গেল ককটেল কিছু বাচ্চা করছে না। তো ওটা কেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার ককটেল কেন বাচ্চা করছে না? কি অ্যাটমসফিয়ার পছন্দ হচ্ছে না, না আপনি ফুড হ্যাবিট ঠিক রাখেননি, বা ওদের সঙ্গে আপনার ভালোবাসা ঠিক নেই? এইগুলোকে একটুখানি মানে বোঝানোর ব্যাপার, মানে বোঝার ব্যাপার আছে, বুঝতে পারলেন? তো সেই ক্ষেত্রে বলেই এই জিনিসগুলোকে একটু বুঝুন। যারা আমাকে রেগুলার ফলো করুন, আমি তাদের কথা বলছি না, যারা ওই এলো গেল তাদের কথা নয়, একটা ভিডিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিল না, যারা রেগুলার শিখছেন, রেগুলার আমাকে ফলো করছেন, বোথ প্ল্যাটফর্ম থেকে কি এই প্ল্যাটফর্ম থেকেই, বুঝুন। আমি অলওয়েজ সঠিক ইনফরমেশান দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করি। একটা ভিডিওর পেছনে রিসার্চ থাকে, আমার প্রিভিয়াস রিসার্চ, আমার স্টাডি, তবে গিয়ে একটা ভিডিও বানাই আমি। এরকম না যে আজকে, যেমন এই ভিডিওটা কেন আমি বলছি, এখানে হয়তো অর্ধেক লোক দেখবেই না, আমি ভিউজের জন্য কিন্তু ভিডিও বানাই না। আবার আজকে আমি ওপেনলি বলছি আপনাদের, অন্যান্য ইউটিউবাররা না ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানায়, কারণ সেখানে আর্নিং জেনারেট হবে, যেখানে চ্যানেল মনিটাইজেশন অন থাকে, মানে অ্যাড চলে যখন। আমার একটাই কাজ, বুঝুন আপনারা। কারণ এই জগতে না, মানে ইনকমপ্লিট ইনফরমেশান মারাত্মক লেভেলে আছে আমাদের এই ফিল্ডে, পাখির জগতে। ফলে এত পাখি সারাদিনে মরে, এত পাখি সারাদিন প্রত্যেক দিন মরছে, আগামী দিনেও মরবে। সেই জন্য আপনার পাখিটা যাতে না মরে, সেটার জন্য আপনি কতটা প্রস্তুত হচ্ছেন বা করছেন নিজেকে, সেটার দিকে তাকান। নমস্কার।